টান করে একবার রেডি হয়ে নিয়েছি। আজকে আমরা যাবো হচ্ছে মন্দিরে পুজো দিতে, সেই নিয়ে একটা কুর্তি পরে নিয়েছি। এখন আমাদেরও কানের পরা হাতের পরাগুলো বাকি আছে, বাট এমনি আমি রেডি, বাকিরাও সবাই রেডি হচ্ছে, সবাই রেডি। তারপর বেরোবো। আজকে সকাল সকাল যাচ্ছে, কারণ ওখানে পর্যন্ত যাওয়ার পরে আর তোমাদের তো আগের ব্লগে আমি দেখালাম আমাদের হোটেলে ছাদ দিয়ে জগন্নাথ দেখা যায়, এখান দিয়ে একটুখানি হেঁটে, তো সেই জন্য সময় নিয়ে বেরোচ্ছি। তো চলো সবাই নিয়ে রেডি, তারপর আবার বিয়ে দিই, আবার ভিডিওটা আমি কন্টিনিউ করছি। তো এই যে আমি এখানে ফুল রেডি হয়ে নিয়েছি, দেখো ওই যে গলার হার, কানের পরে, সব হাতে ব্রেসলেট পরে করে আমি রেডি হয়ে নিয়েছি। আর আমাদের রুমে আছে বলে না মানে গরমটা ফিল হচ্ছে না, বাট বাইরে বেরোলে বোঝা যাচ্ছে আসল গরমটা কি। তো চলো, আবার এখনও 6টা বাজে, এখনও সবাই রেডি হয়নি। জানি না যে মন্দিরে কী পরিমাণে যে লাইন পড়বে ভগবান জানে। তো যাই হোক, এই দেখো সবাই রেডি হয়ে গেছে, এখানে অদিতিয়া রেডি হয়ে গেছে, এখানে অর্পণ রেডি হয়ে গেছে, আর আমার ভাইও রেডি হয়ে গেছে। তারা আমার ভাইকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা, আমার ভাইকে আবার এইভাবে দেখানো যাবে না, পেহাল মানুষ তো। এই যে আমার ভাই ওখানে দেখো সানস্ক্রিন মেখে রেডি। তো আমরা বেরিয়ে পড়লাম জগন্নাথ দেবের মন্দিরে উদ্দেশ্যে। আমরা এই অটো 4 জন আছি, বাকিটা অন্য অটো করে আসছে। একদিকে দেখো ভালো আছে, আজকে ওয়েদারটা তো মেঘলা মেঘলা আছে, তাই জন্য এতটাও হচ্ছে না। এই যে আমরা এসে গেছি দেখো জগন্নাথ মন্দিরে। এই দেখো মন্দিরটা কত সুন্দর হয়ে গেছে। তো জগন্নাথ মন্দিরে সব কিছু চেঞ্জ হয়ে গেছে, রাস্তাঘাট এমনকি মন্দিরের ভিতরটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আগের বার এসেছিলাম পুরো একরকম দেখে গেছি, পুরো এখন আলাদা রকম হয়ে গেছে। তো দেখি তোমাদের কাছে কতটাকে শেয়ার করতে পারি সবটাই করবো। তোমরা জানো মন্দিরের ভিতরে তো কিছু পারবো না শেয়ার করতে, ভিতরে ফোন অ্যালাউ না, কিছু শেয়ার করতে পারবো না। তো বাইরে যতটা পারি এবার এখানে ফোন জমা দিতে হবে। তো এখন 6:30 বাজে, আমরা মন্দিরে এন্ট্রি করে গেছি। এবারে ফোন জুতো সব জমা দেবো, জমা দিয়ে আমরা মন্দিরে দিতে যাবো পুজো দিতে। তো চলো পুজো দিয়ে বেরিয়ে দেন আমি আর ভিডিওটা কন্টিনিউ করছি। তো বন্ধুরা 8:30 বাজে, ফাইনালি আমার পুজো দেওয়া কমপ্লিট হলো। এত লাইন ছিল, তার জন্য আমরা একটা পণ্ডিতকে করেছিলাম, পণ্ডিতকে বুক করে আমরা পুজো দিয়ে এলাম। আর মন্দিরের ভিতরে মারাত্মক ভিতরে পণ্ডিত বুক করেও ভিড়ের ঠেলা খেতে হয়েছে। যাই হোক শেষে খুব ভালোভাবে ঠাকুর দর্শন করে পুজো দিলাম। এখন এখানে ঠেবু তুলবো, তারপরে বেরাবো। হ্যাঁ, আমরা এখন আমাদের হোটেলের সামনে থেকে দেখো আখড়া দিতে বানিয়েছে সব কিছু দেবো, পুদিনা 2 টাকা করে গ্লাস আপনি হবেন না। তো আমরা এই জায়গাতে এখন ব্রেকফাস্ট করছে। তো আজকে আমাদের ব্রেকফাস্টের মেনু হচ্ছে লুচি আর ছোলার ডাল। চলো তোমাদেরকে আর এখানে আমরা বসেছি, এখানে ভাইয়া অল্প থেকে অল্প বেরো দিলে না, ওটা আমরা একবার চেক করছি না। তো এখন বাজে হচ্ছে 11:30। এখন আমরা হচ্ছে সমুদ্রের ধারে এসেছি স্নান করতে। বাকিরা কেউ আসেনি, আমরা শুধু 4 জন এসেছি। আর আমি স্নান করবো না, আমি তো ভিডিও করার জন্য এসেছি। মা ভাই ওরা স্নান করবে। তো বন্ধুরা আমি ভেবেছিলাম স্নান করবো না, যদি আমার গায়ে র্যাশ বেরায়, তাও ভাইকে ভিডিও করে দেওয়ার করে আজকে এত বড় বড় ঢেউ দিল দেখি আজকে ভিজে গেছি, তার জন্য স্নানটা করে নিলাম। মা আজকে সব কিছু পাখা দিচ্ছিল, এখন আমি এগুলো পাখা দিচ্ছি, মা গাড়ি স্নান করতে। তারা তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কি বড় বড় ঢেউ আছে। আর যে ওর মা ওরা স্নান করছে সেটা তোমাদেরকে ট্রাই করছি। এই দেখো দূরে মা বাবারা স্নান করছে, মা বাবার ভাই ওই যে।
মা মা ভয়ে নামছেই না, মা পাড়েই দাঁড়িয়ে আছে। ভাই সব দেখে মজা করছে ভাই, আর বাবা ওকে পাহারা দিচ্ছে, বলা ভালো সান থেকে বেশি। ভাই কোথায় যখন আরো করছে ভাই, সে কত দূর গেছে ওই দেখো দূরে, ওই দূরে ভাই ওই দূরে দেখো। তো 12:30 বাজে আমাদের স্নান হলো, আর ভাইয়ের ভিডিও করার চক্করে আমারও স্নানটা আমাকে করতে হলো। আমি সকালে স্নান আমার হয়ে গেছিলো মন্দিরে পুজো দেবো বলে, আমাকে আবার এখন করতে হলো ওর ভিডিও করার চক্করের সাথে। আমি তো এখন ভাবলাম যখন ভিড়ে গেছি তো আমিও ওখানে ভিডিও ফটো তুলে নিই। তো দেখো সবার অবস্থা, আমার ভাই সব থেকে এনজয় করেছে। তো চলো আবার হোটেলে যাই, তারপর আবার টেস্ট হয়ে নিই, লাঞ্চ করার সময় আবার দেনাই ভিডিও। তো সমুদ্র থেকে তো অনেকক্ষণ আগে এসে গেছি, স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন বাজে হচ্ছে 2:03। আমরা এসে গেছি লাঞ্চ করতে। তো চলো তোমাদেরকে এক এক করে দেখাবো আজকে লাঞ্চের মেনুতে কী আছে। তো ফার্স্টে আছে গরমে একটা খুব প্রিয় খাবার টক আম দিয়ে টক ডাল। এখানে দেখো ও অলরেডি খাবার স্টার্ট করে দিয়েছে, আর এখানে আমরা খাবার স্টার্ট করছি। টকের ডালের সাথে আছে পাঁপড় ভাজা। তো দেখো এরপরে আমাদের দিয়ে দিল পটল চিংড়ি। এটা আমি খাই না কখনো, আজকে আমি একটু ভাবলাম একটু ট্রাই করি। করতে পারি না তো এখন আমরা খেয়ে দিয়ে এসে গেছি রুমে। আর শুধু আমি একা আছি, দেখো আমার খাতে সব কটাকে নিয়ে এসেছি। আর আমরা 4 জনের খাতে আজকে 7 জন মিলে একসাথে শুয়েছি। এখানে ভাই অলরেডি ঘুমিয়ে পড়েছে, আর দেখো এই সব কটা এখানে, আর মা কোনায় শুয়ে আছে, আর বাবা এখানে পায়ের কাছে শুয়ে আছে। মানে আমরা ভাবো মানে কিদিন মানে একসাথে আমরা থাকবো বলে একটা খাতে আমরা জায়গা হচ্ছে না, তাও আমরা সবাই মিলে একসাথে শুয়েছি। আমরা আবার একটু পরে ঘুরতে বেরাবো, তাই তো? হ্যাঁ রে, এই ঘুরতে বেরোবো। ওই সবার আগে এসে বললো যে আমরা 4টার সময় ঘুরতে বেরাবো। এখন এখন অলরেডি 3:30 বেজে গেছে। জানি না কখন আমরা শোবো, কখন আমরা সাড়ে 4টায় রেডি হবো। ও যাই হোক, সেটাই তো চলো আমাদের রেস্ট নিয়ে নিই, তারপর আবার দিন যখন তখন ভিডিও করবো। আরে এখনো টাটা হয়নি। कुछ तो गड़बड़ है दया। লাগলো মাথায় কাম লাগেনি, ওরা নিচেই পারবে না। ঠিক আছে সবার বলা বলি। তো বন্ধুরা এখন 5:20 বাজে, আমরা সবাই ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি, বাকি দেখা বেরিয়ে হচ্ছে। এখন আমি তো বেরিয়েছি আমাদের হোটেলের সামনে একটা মটকা, মানে একটা আইসক্রিম কাকু বসে, এই মালাই মটকাগুলো হয় এগুলো বিক্রি করছে। তো আমি ওই জন্য আমি নিচে এসে নিতে। দেখ 20 টাকায়। তো এখন 6টা বাজে, আমরা ফাইনালি সবাই মিলে এখন বেরালাম ঘুরতে। এখন আমরা যাবো হচ্ছে মুরগুনায়। এখান থেকে আরও অনেক জায়গায় যাওয়ার প্ল্যান, দেখি এবার কোন জায়গায় যাওয়া হয়, কোন জায়গায় যাওয়া হয় না, সব থেকে শেয়ার করবো অনেক সাথে। এখন আমাদের গাড়ি বুক করা হচ্ছে, এখন আবার মোহনায় গিয়ে তারপর ভিডিও করছি। তো বন্ধুরা আমাদের প্ল্যান চেঞ্জ হলো, বিকজ এখন সব কিছু বন্ধ। আমি ভেবেছিলাম আজকে লোকাল সাইসিংটা করবো, বাট ওখানে সব কিছু এখন 7:30 মানে 7টার মধ্যে বন্ধ হয়ে যায়। তাই আমরা অগত্যা গেলাম বিচের ধারে, এখানে এখন ঘুরবো, কিছুক্ষণ ঘুরবো, তারপরে আমরা হোটেলে বেরোবো। তো কালকে আমার এত ভালো লেগেছিল ফুচকাটা, তো আজকে আমরা আবার অনেকে পাইলো না কই জগতে জুড়ে বাজে শুনি প্রীতির
বন্ধুরা সমুদ্রের ধারে চেয়ারে বসাতে তো এমনি বসা যায় না, খেলে বসা যায়। তো আমরা এখানে চা খাচ্ছি, এখন সমুদ্রের ধারে বসবো, মানে চেয়ারে বসে বসবো বলে। চা খাবো, সমুদ্র মানে ঢেউ এনজয় করছি আর সমুদ্র হাওয়া দিচ্ছে, সাথে গরম গরম চা, মানে আলাদা একটা তিনটা বিস্কুট তো কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। আমরা এসে দেখি নিয়ামর এখান থেকে খাচ্ছি হচ্ছে চিকেন কাটলেট। দেখি কেমন আমি এখন ভালো খাচ্ছি আর এই অল্পন খাচ্ছি জুস, তাই তো? হ্যাঁ। তো সেদিন আমাদের টিফিনে হয়েছিল পনির সেটে, আমি যেটা পনির খাই না, এটা আমি খাইনি, সবাই খেয়েছিল। তো এখন প্রায় 11টা বাজতে যায়, এখন আমরা এসেছি রাতের খাবার খেতে। এতক্ষণ আমরা ঘরে এসি থাকা সত্ত্বেও আমরা ছাদে বসে হাওয়া খাচ্ছিলাম, আর সব কটা বাচ্চা মিলে এত হুটঝুটি করছিল ছাদের মধ্যে, মানে আমি তো এত গরম বলে আমি এখন হুটঝুটি করিনি, মানে ওই মানে এদের সব কটা কোনো কিছু গরম নেই, গরমের মধ্যে কবারই খেয়েছিল। তা যাই হোক, এখন আমরা সবাই মিলে রাতের খাবার খাবো, এই সবাই এখানে আছে। আর আজকে রাতের খাবারে হয়েছে আলু পোস্ত, পেঁয়াজের ডাল আর সকালের মাছ ছিল। তো চলো, এটা হচ্ছে আমাদের সিম্পল খাবার। চলো আবার খাবার সময় ভিডিও বাই। এই দেখো, এই আমাদের সবসময় জ্বালায় এই গল্প। হাই, হ্যালো। তো এখন টাইম হয়ে গেছে 11টা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো চলো এর সঙ্গে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে সকালে একটা নিউ ব্লগ নিয়ে। তো কালকে আমরা সকাল 7টা নাগাদ সাইসিংয়ের গাড়ি এসে যাবে। তো কালকে আমরা সারাটা দিনই বাইরেই থাকবো। তো কালকে কোথায় কোথায় ঘুরছি সবটাই শেয়ার করবো নেক্সট ব্লগে। চলো আজকে আমাদের সবাইকে টাটা, দেখা হচ্ছে কালকে পুরো 13 ব্লগ নিয়ে। ততক্ষণ সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।